ঘাটালের দেবের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগেই এই রোড শো শুরু করেছেন। ঘাটালের দেবের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন এই মুহূর্তে। রাস্তার দুধারে অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের ভিড় উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয়, পথ চলতি বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং হাত নাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী ঘাটালের দেব। শুধু তাই নয়, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব। আমরা জানি যে ঘাটাল, সেই ঘাটালে এবার দুই অভিনেতারও বলা যেতে পারে লড়াই। একদিকে বিজেপির প্রার্থী হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়, সেখানে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী অভিনেতা দেব। দেব আবারও ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে এবং সেই ঘাটালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। দেবকে সঙ্গে নিয়েই এই নির্বাচনী প্রচার রোড শো করছেন, দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন এবং একই সঙ্গে দেব অভিষেকের এই রোড শো ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা আমরা যথেষ্টভাবে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এই মুহূর্তে রোড শো আমরা দেখতে পাচ্ছি এবং কোথায় রয়েছে, শুরু হয়েছে আমরা জানি কিছুক্ষণ আগেই রোড শো। দেখো প্রিয়াঙ্কা, এখন হাসপাতাল মোড় অর্থাৎ ঘাটালের যে মহকুমা হাসপাতাল, সেই হাসপাতাল মোড় পেরিয়ে কলেজ মোড়ের দিকে চলেছে এই রোড শো। এবং এই রোড শোয়ে যেমন একদিকে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যার প্রচারে হচ্ছেন, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অর্থাৎ অভিনেতা দীপক অধিকারী সঙ্গে রয়েছেন। শুধু তাই নয়, ওই যে গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে অজিত মাইতি থেকে মন্ত্রী মানস ভূঁইয়া, শিউলি সাহা সহ অনেকেই ওই গাড়িতে রয়েছেন এবং জেলার সর্বোচ্চ নেতারা এই পথসভায় যোগ দিয়েছেন। এখন এই যে র্যালি চলছে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, কলেজ মোড় হয়ে ঘাটালের বিদ্যাসাগর সেতু হয়ে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড হয়ে বিবেকানন্দ মোড়ে যে এই র্যালি অর্থাৎ রোড শো শেষ হবে এবং তারপর ওখানেই একটি জনসভার মতো করতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে বাধ্যবাধকতা হাতে নেতা কর্মীদের অর্থাৎ দলের কর্মীদের ক্ষেত্রে কিছু বলবেন, সেই দিকে আগ্রহে আছেন। প্রচুর মানুষের ভিড় হয়েছে। এক কথায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার অর্জন যাত্রা, সেই যাত্রা ঘিরে চরম উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এখনো ধীরে ধীরে এই কলেজ মোড় পেরিয়ে এবারে ঢাকা বিদ্যাসাগর সেখান থেকে চলেছে এই র্যালি এবং তার সাথে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের ভিড়। শুধু তাই নয়, নিরাপত্তার ব্যবস্থা খুবই কঠোরভাবে নেওয়া হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। শুধু তাই নয়, গোটা রাস্তা জুড়ে সিসিটিভি ক্যামেরা নজরদারি চলছে। এক কথায় প্রশাসন তৎপর রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো ঘিরে। এখন রোড শো এগিয়ে চলেছে ঘাটালের কলেজ মোড় কেটে বিদ্যাসাগর সেতুর দিকে চলেছে এখন কলেজ মোড়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এবং ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়ক কার্যত দখল হয়ে গিয়েছে তৃণমূল কর্মীদের এই আগমনে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং রাস্তার দুই ধারে মানুষ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা অধীর আগ্রহে রয়েছেন। কেউ ফুল ছুড়ে দিচ্ছেন, আবার ওই অধিকার বর্জন যে গাড়ি, সেই গাড়ির মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে ফুল ছুড়ে দিচ্ছেন সমকর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এবং তার সাথে রয়েছেন ঘাটালের প্রার্থী অর্থাৎ অভিনেতা দীপক অধিকারী, তিনিও অভিনন্দন জানাচ্ছেন সকলকে। শুধু তাই নয়, এই যে অভিনেতা দীপক অধিকারী তার যে সমর্থক, সেই সমর্থক একেবারে সুকান্ত রঙিন ছবি। তৃণমূলের দলীয় পতাকা যেমন দেখতে পাচ্ছি, কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছি, তাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা দেখতে পাচ্ছি এবং
এই রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যে নজর রয়েছে কর্মী সমর্থকদের এবং গোটা রাজনৈতিক মহলের, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতির উপর নজর রাখো, সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি রয়েছে উজ্জ্বল। উজ্জ্বল, ঘাটাল এই কেন্দ্র যেখানে গতবার অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দেবই জয়লাভ করে, সেই ঘাটাল কেন্দ্রকে ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস কতটা মরিয়া? কারণ এখানে মূল ইস্যু অর্থাৎ হাতিয়ার কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, দুই অভিনেতার লড়াইও বলা যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আসনকে ধরে রাখার জন্য? উজ্জ্বল, শোনা যাচ্ছে না? উজ্জ্বল, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, আবার যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ঘাটালেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে সঙ্গে নিয়ে, ঘাটালের তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবকে সঙ্গে নিয়ে রোড শো শুরু করেছেন এবং দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি উজ্জ্বল, এই কেন্দ্র, এই আসনকে ধরে রাখতে কতটা মরিয়া রাজ্যের শাসক দল? কারণ দুটি দলই কিন্তু, শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি, তারা মূল ইস্যু করেছে ঘাটাল মাস্টার প্ল্যান। তাই এই কেন্দ্র তো 2019-এ জয়লাভ করেছিল তৃণমূল, তাই এই আসনকে ধরে রাখতে কতটা মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? না উজ্জ্বল, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করা যায়, যদি আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমরা। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গর্জনে রোড শো শুরু করেছেন এবং সেই রোড শো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর রঙিন ছবি আমরা দেখতে পাচ্ছি। দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষ। একদিকে অভিনেতা দেব, যিনি লড়ছেন আবারও এই ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন আরও এক অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়। তাই বলা যেতেই পারে দুই অভিনেতার কিন্তু লড়াই রয়েছে। দুই অভিনেতার যেমন লড়াই, কিন্তু দুই অভিনেতার কাছেই লড়াইয়ের মূল ইস্যু, মূল হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান। দীর্ঘদিনের ঘাটালের বাসিন্দাদের যে অভাব, অভিযোগ, যে সমস্যা, সেই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে মূল হাতিয়ার